ভগবান বলছেন, অর্জুন, যৎ করসি যৎ স্নাসি যজ্জুহসি যদাসি যৎ যৎ তপস্যাসি কন্তে তৎ কুরুষ্ব মৎপন্ন। তুমি জপ করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো। এই কথাটা আমরা কিন্তু মানুষ বুঝতে পারলাম না। আমরা ধনযজ্ঞ করছি সত্য, ধনটা ভোগ করাচ্ছে কি? আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণ ধন। তাহলে ধন ভোগ করাচ্ছে কে? কৃষ্ণ। আমাদের দেহের মধ্যে প্রাণরূপে তিনি অধিষ্ঠান করছে। বা ওই যে বললেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বেদে বচহ। তাহলে মহাপ্রভু বলেছিল, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি মুসলিম কান্ট্রিতে বোম পড়ছে, আল্লাহু আকবার বলছে, আমরা বলতে পারবো না কিন্তু, কারণ আমরা নানান দেবদেবী পুজো করেছি, ধন দৌলত, সংসারের সুখের আশা। কিন্তু যে সুখটা দান করাচ্ছে সে যে কৃষ্ণ, এই দেহের মধ্যে তিনি আত্মারূপে অবস্থান করছেন, এটাই আমরা ভুলে যাচ্ছি। তাই আমাদের ভগবান বলেছিল, রাত্র দিন নাম লয় খাইতে শুইতে, খেতে খেতে শুতে শুতে কৃষ্ণ নাম ভজন করে যাও। তাহলে অন্তত আমাদের যেভাবেই মৃত্যু হোক, অন্তত ভগবান বলেছিল যে খেতে খেতে শুতে শুতে নাম করলে কি হবে? খেতে খেতে শুতে শুতে মৃত্যু, খেতে খেতে তো দেখতে পাই, শুতে শুতে স্ট্রোক। কিন্তু যে হরিনামটা আমার মৃত্যুর পর দিচ্ছে, সেটা যদি আমাকে গাইতে হবে, তাই তো বলো হরি, হরি বল যেটা আমার মৃত্যুর পর দেবে সেটা আমাকে গাইতে হবে, সেটাই মহাপ্রভু বলেছিল। অন্তত তাহলে কি হতো? আমাদের দেহের মৃত্যুর পর আত্মা আমাদের বৈকুণ্ঠ লাভ করত। আবার অন্তত আবার ভগবান যখন দেহ তৈরি করতো, এই আত্মাটা দিয়ে আদর্শ দেহ তৈরি করতো, যে দেহটা দিয়ে আমরা দেশের দশের কি একটু মঙ্গল করতে পারতাম। এবং আমাদের তো এটা করতে হয়, কারণ গরু ছাগল খায়, বাচ্চা পারে, ওরা চলে যায়, ওরা কিন্তু গরু ছাগল, ওরা ওরা আজকে আমরা হয়ে গেলাম গরু ছাগল। কিন্তু কেন? সকলেই ওই যে মহাপ্রভু বলছেন, যে গীতাতে বলেছেন, আত্মোপমেন সর্বত্র সমং পর্ষতি জহর্জুন সুখং বা যদিদুকং সযোগী পরমত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ। কে জান অর্জুন? সবাইকে আপন ভাবো, কাউকে পর ভেবো না। সবাইকে আপন ভেবে, কেউ দুঃখ কষ্ট পাচ্ছে তাকে সুখী করার চেষ্টা করো, এটাই হচ্ছে ধর্ম। হ্যাঁ, আমরা কিন্তু সেটা বুঝলাম না, জানতে সেটা আমরা করতে পারছি না। কেন পারছি না? কারণ আমার মহাপ্রভু বলেছিলেন, পাপা হত কল্লুজীবদের কৃষ্ণ নাম ভজন করিয়ে তাদের কি করব? দেহ পাপ মুক্ত করব। কেন? কৃষ্ণ নাম ভজন করলে দেহ পাপ মুক্ত কী করে হবে? ওই যে কৃষ্ণ ভগবান বললেন, দুর্যোধন 5 ভাইকে 5টি গ্রাম ভিক্ষা দাও। দুর্যোধন কি বলল? বিনা যুদ্ধে সূচের অগ্রে সূচের ছিদ্রতে যেটুকু মাটি ধরে দেব না। কিন্তু আমারও তো সেই মাটির অহংকারে বদ্ধ হয়ে আবদ্ধ হয়ে আছি, শুধুই বলছি আমি আমি আমার। বুঝতে পেরেছ? আজকে ভাই ভাই মিললেই বাবা ভাগ করে দিয়ে গেছে, ছোটো ভাইটা শুধু ফিতে দিয়ে মাপে, বর্দা তুই বেশি করে নি, বর্দাও হয়তো বলে না, তুই বেশি করে নিয়েছিস, তুই বলে এখন। তাহলে এই যে পাপটা আমাদের সঞ্চার হচ্ছে, এইবার এই ছেলেটা যখন কোনো দেশের নেতা হবে, তাহলে কি করবে? ও কি করবে বলতে পারছো? ও গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করলো যে ভগবান কৃষ্ণ যেমন সৃষ্টিকর্তা পালনকর্তা, অর্থাৎ তিনি বললেন, অর্জুন, গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গমর্ত্য পাতালের প্রত্যেক জীব আমি পালন করছি। এই যে কথাটা কত গুরুত্বপূর্ণ কথা বলো তো, এই কথাটা কত গুরুত্বপূর্ণ যে আজকে আমরা ভারতবর্ষটাকে কি করে ফেলছি। যে বাচ্চাটা জন্মাচ্ছে না, এত পরিমাণে এই টাকাগুলো আমরা মেরে দিচ্ছি এক কথায়।
হ্যাঁ, এই যে সারদা নারদা কত কি শুনতে পাচ্ছি, কোটি কোটি টাকা, হাই রে। হ্যাঁ, এই যে যুদ্ধ বেঁধেছে, এরা আগেই তো মরবে। সুইডিশ ব্যাংকে যারা টাকা রেখে দিয়ে এসে, টাকার সুখে মানুষ মরবে, প্রচুর মরবে। যেমন যখন নোটবন্দি হয়েছিল তখনও দেখেছিলাম এই রকমই অবস্থা। তা যাই হোক, এখনও সময় আছে। কি সময় আছে? মুসলমান ভাইরা যেমন আল্লাহু আকবার বলছেন, আমরা সেই মহাপ্রভুর কথা শুনে ভজব কৃষ্ণ নাম, আর মহাপ্রভুর কথা শুনে গীতা পড়ব, কলি কলুষনাশক গীতা। কেন? আমাদের এই পাপের দেহ, এই পাপের দেহটার মৃত্যু হবে, কিন্তু ভগবান বলেছে যে অন্তকালে চ মামেব শরণ মুক্ত্বা কলিবরম য প্রয়াতি সমদ্ভবম জাতি নস্তত্র সংশয়ম জং জং বাপি শরণ ভাবং তদন্তে কলিবরম তং তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্জুন, মৃত্যুকালে যদি কেউ আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পর তো সে আমাকে লাভ করবে, অর্থাৎ ও দেহ পাপমুক্ত হয়ে গেল, আত্মাও পাপমুক্ত হলো, আমার বৈকুণ্ঠ লাভ করলো। কারণ মৃত্যুকালে যাহাই চিন্তা করিতে করিতে মানবগণ দেহ ত্যাগ করে, মৃত্যুর পর সেই ভাব নিয়ে জন্মায়। শোনো অর্জুন, আজকে ভরত রাজা তার একমাত্র পুত্রকে ভারতবর্ষের রাজধানীতে বসিয়ে, রাজধানীতে বসিয়ে তিনি বনে চলে গেলেন। কারণ আমরা আর্য, আমাদের ওই যে 20 বছর থেকে সংসার ধর্ম, তারপরে সংসার ধর্ম পালন করার পর 50 বছরে গিয়ে বনে বাস করতে হয় নাকি? কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য ইত্যাদি দেহ থেকে একদম ওদের তাড়াতে হবে। তাই জন্য ঈশ্বরের ভজন সাধন করতাম আমরা, তাই তো? ভালো কথা। এখন ঈশ্বরের ভজন সাধন করার সহজ কত হয়ে গেল। ধ্যান নয়, বনে বাড়ি ছেড়ে পালাতে হবে না। আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণ ধন। হরে কৃষ্ণ। সত্যকারে গুরুবাক্যে যাদের অবিশ্বাস, তাদের হবে ব্রজভূমিতে বাস। ব্রজভূমি এইভাবে তৈরি করতে বলেছিল না মহাপ্রভু? সেখানে পাপ ঢুকতে পারবে। যেখানে গীতা পাঠ হয় সেটাই তো পবিত্র তীর্থস্থানে পরিণত হয়। আমার হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না, ভক্তগণ যেখানে আমার নাম সংকীর্তন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন জানো? এটা মহামন্ত্র। আমার মা কত দেবদেবী পুজো করলো, কখনো মন্ত্র বলেছে না যে অঞ্জলি দিচ্ছে, ওং মাতা লক্ষ্মী স্তবং সর্বভূতরং নমস্তে স্বভাবিনী দেবী পুত্রং ধনং দেহি। হরে কৃষ্ণ। অর্জুন, সবাই সেই চিন্তা করে পুত্র সন্তান, ছেলে মরে গিয়ে ছেলের হাতে পিণ্ডকে স্বর্গে যাওয়া যাবে না অর্জুন। কারণ এটা কি জানো না? কি না দাত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। অজ্ঞান থেকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে, পাপের ফলে তাকে ভোগ করতে হয় অর্জুন। তাই মায়ের জগতে মোহিত না হইও না। মন ভব মদ ভক্ত মজ্জা জিমাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যাংতে প্রতি জানি প্রিয় সীমে অর্জুন। এ দেহের মৃত্যুর পর আত্মা পেতলোকে যাবে না, নরক যন্ত্রণা ভোগ করবে না। কেন? ওই যে বললাম, আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ সুখ পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। আমার গীতা অমৃত পান করো, কলিযুগের মহামন্ত্র হরিনাম করো, যেটা আমি বলেছিলাম কলিতে মহাপ্রভু তাই বললেন তো, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাহলে এসো আমরা বৃন্দাবনে তৈরি করব, আমরা গীতা পড়ব আর বদনে গাইব। কি বৃন্দাবনেও তো কি মন্দিরে মন্দিরে হরিনাম, মন্দিরের মধ্যে গীতা ভাগবত, তাই তো? তাহলে বৃন্দাবন হবে তো আমাদের গৃহটা। যাই হোক, এই বৃন্দাবনে থাকাকালীনও যদি আমাদের বোম পড়ে মরে যায়, কিন্তু আমাদের মৃত্যুর পর আত্মা আমার বৈকুণ্ঠে চলে যাবে, দেহের মৃত্যু হবে। কারণ এ দেহ তো অনিত্য, নিত্য তো আমার কৃষ্ণ আত্মা, সেই কৃষ্ণ দেহ দিয়ে ভজন করতে হবে। এসো আজকে সবাই মিলে আমরা সেই বৃন্দাবনে তৈরি করি। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাহলে এই শ্লোকটা ব্যাখ্যা হয়েছে, যৎ করসি যৎ স্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তয় তৎ কুরুষ্ব মৎপর্ণম। তুমি জপ করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে অর্জুন আমাকে করা হয় এইভাবে করো।